সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। আমি এইচবি আপনাদের সাথে। ভোটার বলছে দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি ডানকুনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে এবং একজন মহিলা ভোটারকে আমরা পেয়েছি। জানবো দিদি, আপনার এলাকায় গত 5 বছরে কেমন উন্নয়ন হয়েছে? আমাদের উন্নয়ন হয়েছে ভালো, সব দিকে ভালো হয়েছে, কিন্তু আমাদের এখন এই এলাকাটায় মানে বেশ কিছুটা এখন সমস্যা দেখা দিচ্ছে বা সমস্যা রয়েছে। কেমন মানে কি? রাস্তাঘাট? হ্যাঁ, রাস্তার সমস্যা রয়েছে, জল কাদা হয়, আবার ফের জলের প্রবলেম, বাড়িতে জল পাচ্ছি না এখনো পর্যন্ত, বা বাড়িতে কারেন্ট এখনো পাচ্ছি না। আমার ভিতরে বাড়ি, যে আমার ভিতরে বাড়ির জন্যে যে আমি কল নিতে পারছি না, অনেক টাকা খরচ হবে। এবারে এইটা সরকার যদি একটু সহযোগিতা করেন তাহলে সেইটা আমরা আশায় আছি। এই আর কি। যাচ্ছেন? হ্যাঁ, ভোট তো দেবই। যে এবারে বলছি যে আমার যদি রাস্তাঘাট সুবিধা না হয়, যদি জল না পাই, কারেন্ট যদি না পাই, যে আমি ভোট দেবো না, আমি এটা সিদ্ধান্ত নিয়ে আছি। আমি আশা করছি এই সমাধানের আশা করে আছি, যে করে যদি তো খুবই ভালো, আর না করলে তাহলে আমরাও তো বলুন না যে মানুষ তো আমরা গরিব হলেও মানুষ। আশা প্রত্যাশা বলতে যে ধরনের মমতা ব্যানার্জি উন্নতি করছে, ঠিক আছে, সারা রাজ্যেই যেভাবে ওনার উন্নয়ন চলছে, তো ভালোই কাজ হয়েছে। আমাদের এলাকা কেন, সব জায়গাতেই ভালো কাজ হচ্ছে দেখে মনে হচ্ছে। আর কি কিছু প্রয়োজন নেই মানে এলাকায় আর কিছু সমস্যা সমাধান হলে ভালো হয়, এরকম কিছু ব্যাপার? এলাকার সমাধান বলতে একটা হসপিটাল বা ওর এরকম কিছু দরকার ছিল, ঠিক আছে, মানে হলে ভালো। আপনার নাম? অমিত ঘোষ। আশা করব আমরা যে প্রার্থী আমাদের এখানে মানে পুনরায় নির্বাচিত মানে আমাদের দাঁড়িয়েছে, উনি ভালোভাবে জিতবে, শুধু নয় এবং ভালো মার্জিনে জিতবে। আমরা আশা করছি উনি এলে আমাদের আরও এখানে উন্নয়ন হবে। উন্নয়ন তো হচ্ছে এবং উন্নয়ন হবে। আমরা চাইব যেগুলো আমাদের এখানে হয়নি, কিছু কিছু জিনিস হয়নি, যেগুলো হসপিটাল আমার এখানে অবশ্যই দরকার। আমাদের এখানে চণ্ডীতলা হসপিটাল আছে, আমরা চাইছি আরও 2-1টা যদি ছোটো ছোটো যেগুলো স্বাস্থ্যকেন্দ্র হয়, সেগুলো আরও ভালো উন্নয়ন মানে উন্নতি হবে, আমাদের পরিষেবাটা ভালো হবে এবং যেটা স্বাস্থ্যকেন্দ্র বলে আমাদের রুগীরা কাছে পিঠে যেতে পারবে, সেগুলো ভালোভাবে তাদের পরিষেবা হবে, এইগুলো আমরা চাই। আশা করছি আমরা পুনরায় নির্বাচিত হয়ে আমাদের শ্রীরামপুরে আবার আসুক, এটা আমি সবসময় চাইব, কারণ আমাদের শ্রীরামপুর লোকেরা সবসময় চাইছি যে উনি আসুক। উন্নয়ন কিছু হয়েছে, কিছু হয়নি, তেমন কিছু বিশেষ কিছু উন্নতি হয়নি। সমস্যা তো অনেক আছে। গ্রামের মানুষ হচ্ছে গরিব মানুষ, করে দিল পৌরসভা, তাদের উপরে দিল করের চাপ, ঠিক আছে, ট্যাক্সের চাপ চাপিয়ে দিল। তো সেই হিসাবে আমাদের মতন গরিব মানুষের অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা, ঠিক আছে। তো মানে রাজ্য থেকে কোনো রকমে যে বলছে খালি মুসলমানদের ফেসিলিটি আসছে, আমাদের গ্রামের মানুষ কোনো রকমে কোনো চাকরি বলো সরকারি পায়নি, কোনো ফেসিলিটি পায়নি, কিচ্ছু পায়নি সংখ্যালঘু মুসলমানরা। ভোট দিতে যাবেন এবারে ভোট তো মোটামুটি চিন্তা ভাবনা করছি, যাবোই না। ভালোই হয়েছে উন্নয়ন, রাস্তাঘাট আলো জল সবই দিয়েছে পৌরসভা থেকে, সুবিধা হয়েছে আমাদের। পৌরসভার বাড়ি টাড়ি এইগুলো যেগুলো দিচ্ছে, আপনারা কিছু পেয়েছেন? আমরা করিনি, আরও আশপাশের লোকেরা করেছে। বাড়ি পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। আর আপনাদের মহিলাদের নিরাপত্তার জন্য কি এখানে কোনো সিসিটিভি ক্যামেরা বা এই সমস্ত? না, এসবের কোনো ব্যবস্থা হয়নি। হয়েছে খড়িয়ালে নাকি হয়েছে, এখানে আসে না, আমাদের পাড়াতে আসেনি। এবার আপনি ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, ভোট দিতে যাচ্ছি। যিনি নির্বাচিত হয়ে আসবেন এইবারে, তার কাছে কি আশা করছেন, আর কি হলে ভালো হয়? আরও উন্নত দেশ হলে ভালো হয়, আমাদের সুবিধা হবে। আমরা এখানকার এলাকা পরিদর্শন করতে গিয়ে কয়েকটা জায়গায় দেখলাম ভোটাররা কিন্তু তারা অসন্তুষ্ট উন্নয়ন থেকে। এমনই একজন ভোটারকে পেয়েছি, তার কাছে জানবো আপনার এলাকায় কী সমস্যা রয়েছে। সমস্যা দীর্ঘদিনে এখানে প্রথম হচ্ছে এই রাস্তাটা, আজ থেকে 1980 সাল থেকে রাস্তাটা আমাদের ছিল, কংগ্রেস পিরিয়ডে এখানে যখন প্রধান ছিল আমার যেটা, সেই থেকে ছিল রাস্তাটা ভেঙে যায় পুকুরে। কিন্তু রাস্তাটা আমরা বিগত আজ 7-8 বছর পৌরসভাকে লিখে দিয়েছি কোর্ট থেকে রোটারি করে, কিন্তু রাস্তাটা করছে না। হ্যাঁ, জলের নিকাশি ব্যবস্থা আমাদের এখানে নেই, আমাদের এখানে পাইপ লাইনও ঢোকে নেই। এইখানে 25-30 ঘর বাস আছে। ইলেকট্রিসিটি তো আমরা এটা বোর্ডকে বলে, ইলেকট্রিসিটি বোর্ডকে বলে আমরা নিজেদের খরচায় নিয়ে এসেছি। ভোট দিতে যাচ্ছেন? সেটা চিন্তা ভাবনা করবো, কি করবো না করবো। মানে এই যদি সমস্যার সমাধান হয় তাহলে আপনি যাবেন?
নিশ্চয়ই। নিশ্চয়ই সেই পক্ষে ভোট দেবেন যারা হ্যাঁ উন্নয়ন করছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। আপনার নাম? আমার নাম শেখ শামসুদ্দিন। উন্নয়ন তো যথেষ্ট হয়েছে, রাস্তাঘাট হয়েছে, জল হয়েছে, লাইট হয়েছে আমাদের। তারপর হচ্ছে কি মশা মাছি মারার জন্য, মশার জন্যে সবসময় আমাদের কি বলে স্প্রে করা হচ্ছে। তারপর গ্যামাক্সিন ছড়ানো হচ্ছে ড্রেনে, রাস্তাঘাট হয়েছে, ড্রেন হয়েছে ওর সঙ্গে। আমরা তো সবই পেয়েছি, অসুবিধা আমাদের কিছু নেই। এখনও যতটা করবে ততটাই আমরা চাইবো। এখন যা করেছে আমরা তাতেই সন্তুষ্ট। বিগত 5 বছর যিনি জনপ্রতিনিধি ছিলেন আপনার এলাকায় আসেন তিনি? 100 বার মাঝে সাঝে তো দেখতে পাই। তুমি তো আমার এই যে এলাকায় নিয়ে বসে থাকবেন না, শ্রীরামপুর অঞ্চলটা মানে এটা বিরাট। আমাদের যখন দরকার হয় তখন আসেন, দেখতে পাই। এবার ভোট দিতে যাচ্ছেন তাহলে? ভোট তো দেবই। আপনি কি আবারও চাইবেন মোদিকে কেন্দ্রে রাখতে? মোদিকে আমার পছন্দ নয়, কারণ আমরা মধ্যবিত্ত যারা, আমরা 2 পয়সা ব্যাংকে রেখে সুদের পয়সা খেত, তাদের তো ঘাড়ে কম মেরে দিয়েছে। অত তারা কী করবে না করবে, আমার মতে আমার মোদির চেয়ে বরং অন্য কেউ ভালো। উন্নয়ন তো যথেষ্ট হয়েছে, কারণ আগে যখন গ্রাম পঞ্চায়েত ছিল তখন যেভাবে উন্নয়নটা হতো ঠিক লোকের চোখে পড়তো না, কিন্তু বর্তমানে যে আর উন্নয়ন হয়েছে, পুরো রাস্তাঘাট ধরুন কাঁচা ছিল সেগুলো এখন ঢালাই রাস্তা হয়ে গেছে, পিচ রাস্তাও হয়ে গেছে। তারপরে লাইটের তো মানে দিনের বেলার মতোই মনে হবে রাত্রিরে যদি আসা যায় এখানে, লাইটের ব্যবস্থা হয়েছে। জলও মোটামুটি প্রতি বাড়িতেই পৌঁছে গেছে এবং খুব কম খরচাতেই জলের এটাকে দেওয়া হচ্ছে পৌরসভার মাধ্যমে। আপনার নাম? আমার নাম স্বপন দাস। বুঝতেই পারছেন এখানকার ভোটাররা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট। তারা যেটা জানালেন যে বিগত বছরে যিনি জনপ্রতিনিধি ছিলেন তিনি যথেষ্ট উন্নয়ন করেছেন এলাকায়, এবং এনারা 6 মে ভোট দিতে যাবেন স্বতঃস্ফূর্তভাবেই, এবং তার পক্ষেই ভোট দেবেন যিনি উন্নয়ন করেছেন, এবং আশা করছেন যে আগামী দিনেও তিনি এভাবেই উন্নয়ন করবেন। ক্যামেরায় অঙ্কুশের সাথে HB DNN বাংলা, ডানকুনি।